বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি নাহিদ ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদ ইসলাম শিপন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নারী নেত্রীদেরকে সামনে রেখে বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং থানার ভেতরের যে ঘটনা আপনারা দেখেছেন, সেই ঘটনার পর উত্তপ্ত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ থানা। তার পরবর্তী আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা শাহবাগ থানায় অবস্থান নেয় এবং সেখান থেকে তারা এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে শাহবাগ থানা থেকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম শিপন সহ আবিদুল ইসলাম আবিদ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে শাহবাগ থানা থেকে বের হয়ে। প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে পোস্ট এবং তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং থানায় তারা সেই বিষয়ে জিডি করতে গেলে এবং সেখানে উপস্থিত হয় ডাকসু নেতৃবৃন্দ এবং শিবিরের নেতাকর্মীরা। সেখানেই হট্টগোলের সৃষ্টি এবং পরবর্তীতে সেই হট্টগোল নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতারা সহ সেখানে ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুল ইসলাম শিপন এবং অন্যান্য নেতৃবৃন্দরা। থানার সেই ঘটনার পর এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সমর্থিত নেতৃবৃন্দ নারী নেত্রীদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপু যাবেন কোথায়? কেন্দ্রীয় শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা এবং সেখানে তারা উল্লেখ করেন একটি পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে আপত্তিকর পোস্ট তারা করেন এবং সে বিষয়ে তারা জিডি করতে থানায় এসে উপস্থিত হন এবং সেখানে শিবির সমর্থিত নেতৃবৃন্দরা এসে উপস্থিত হলে সেখানে হট্টগোল বাঁধে এবং সেখানে কেন্দ্রীয় ছাত্র নেতা
তারা ছুটে আসেন এবং ঘটনা নিয়ন্ত্রণে কাজ করেন। একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে ছুটে আসেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদ ইসলাম শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এবং সেখানে পরবর্তীতে আমরা সাদিক কায়েম এবং এস এম ফরহাদের উপস্থিতিও দেখতে পাই। পরবর্তীতে তাদের মধ্যে কথোপকথন হয় এবং ডাকসুর নেতৃবৃন্দরা সাদিক কায়েম তাদেরকে নিয়ে চলে যান ডাকসুতে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বিশাল মিছিল নিয়ে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। সরাসরি রয়েছে কালের কণ্ঠের পর্দায় খন্দকার আসিফুজ্জামান। চট্টগ্রাম সিটি কলেজে যে গুপ্ত লেখাকে কেন্দ্র করে দেয়াল লিখন কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে। কিন্তু তেমন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি বলে মুখ দিয়ে বলে রাকিব বলে মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু রয়েছেন উপস্থিত হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ঠিক সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করে এবং সেই উত্তেজনা বিরাজ করার পরে কিন্তু আসলে কিছুটা কিন্তু আসলে তথ্য হয়, অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে